আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। এই মুহূর্তে সংযুক্ত হয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা গুল্ম উদ্ভিদ নিয়ে। গুল্ম উদ্ভিদটা নিয়ে এ পর্যন্ত আমি 3টা ভিডিও করেছি। আজকেরটা করলে আমার চারটা পার্ট হবে। এই গুল্ম উদ্ভিদটার নাম আগে বলে নেই, অলরেডি আগের নামে শুনেছেন, তারপরেও বলি। এটার নাম আমগুরুস, পদ্মগুরুস, গুলঞ্চ, ঘোড়া গুলঞ্চ, গিলয়, এই সমস্ত নামে এটাকে ডাকা হয়। একটা গুরুত্বপূর্ণ সদা সত্য কথা বলবো। অলরেডি এই বিষয়টা নিয়ে আমার অত্যন্ত রিলেটিভ, আমার স্নেহের এক ভাই, উনি সৌদি আরবে আছেন। ওনার নামটাও বলে ফেলি, উনি কাজী ইমান ভাই। তো উনিও বেশ স্টাডি করে। অলরেডি উনি ভেটেরিনারির বেশ কিছু সাবজেক্ট নিয়ে স্টাডি করেছে এবং অনলাইনে কিছু ডিগ্রিও অর্জন করেছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সাথে শেয়ার করে। এবং উনি বাংলাদেশে আসলে উনি পশুর উপরে উনি সম্পূর্ণরূপে চিকিৎসাদানে সক্ষম হবেন এবং এই ডকুমেন্ট অলরেডি সৌদি আরব বসেই কিন্তু সে সংগ্রহ করেছেন। তো ওনার সাথে আমি একটা বিষয় শেয়ার করেছিলাম যে আমার ছোটোবেলায় আমি দেখতাম, ছোটোবেলায় বলতে আমি 8-9-এ পড়ি। আমি 8-9-এ পড়ি, বরিশালে আমার বাড়ি। আমার আব্বার পেশা ছিল কৃষি। তো আমাদের অনেকগুলো গরু ছিল। জানি না আমার আব্বা কোথা থেকে সংগ্রহ করে আনতো। আনতো বন থেকে। ও বনটা আমিও চিনতাম। এখনও ও বনে ওই গাছ আছে, গুলঞ্চ গাছ আছে, এই আমগুরুস গাছ আছে। এই আমগুরুস লতা আমার আব্বা সংগ্রহ করে আনতো, ছোট ছোট টুকরা টুকরা করে কাটতো, কেটে একটা টুকরিতে করে আমাদের গরুকে খাইয়ে দিত। আর গরুরাও দেখতাম খুব দ্রুত বেগে ওগুলো খেয়ে খাচ্ছে। প্রতিযোগিতা, কে কে বেশি খাবে, কে কম খাবে, মানে এত ভালো লাগতো গরুতে এগুলো খেত। আর আমাদের গরু মিডিয়াম সাইজের, একেবারে বেশি বড়ও না, একেবারে বেশি ছোটও না। তো গরুকে ঘাস খাওয়ানোর জন্য আমি গরুকে ওই বৈকাল টাইমে মাঠে নিয়ে যেতাম, মাঠে নিয়ে ছেড়ে দিতাম। তো আমাদের যে গরু, এর থেকে পাশের বাড়ির যে গরু, তারাও গরুকে মাঠে ঘাস খাইয়ে নিত। তাদের গরু আকারে অনেক বড়। এই বড় গরু আর আমাদের গরু আকারে একটু ছোট। কিন্তু কোত্থেকে আমাদের গরুর এত শক্তি হলো, দেখতাম আমাদের গরুগুলোতে ওই বড় গরুগুলোকে তাড়াইয়ে নিয়ে যায় এবং শিং দিয়ে গুঁতো দিয়ে অনেক দূরে নিয়ে নেয়। অর্থাৎ আমাদের ছোট গরু হলেও এই গরুদেরকে ওই বড় গরুতে ভয় ভয় পেত। তখনও আমি চিন্তা করলাম যে কারণটা কি। এটা আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা, আমাদের গরু তো ছোট, ওই বাড়ির গরু তো অনেক বড়, তো ওই বাড়ির গরুকে কেন আমাদের গরুতে গুতাইয়ে নিয়ে যায়, ধাক্কা দিয়ে নিয়ে যায়, আর ওই বাড়ির গরু চেষ্টা করেও আমাদের গরুর সাথে পারে না, তার কারণটা কি? আমার আব্বা তাৎক্ষণিকভাবে বললেন যে আমরা যে আমাদের গরুকে এই যে আমগুরুস খাওয়াই, এই আমগুরুসটা অনেক শক্তিশালী। তখন আমার আব্বা কিন্তু বলছে এটা, আমার আব্বা মারাও গেছে মনে করুন আজ থেকে 32 বছর আগে। তো কত আগের কথা বলতেছি। আমার আব্বা মারা গেছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, চিরবিদায় নিয়ে গেছেন, সেটাও 32 বছর আগে। তাহলে কত আগের কথা আমি বলতেছি। তো সেই কথাটা স্মরণে আছে।
তখন আমি জানতাম না যে এটাতে মানুষে খায় বা ওই মানুষের জন্য উপকারী। এটা সারা বাংলাদেশেই কেউ এটা নিয়ে কোথাও এটা নিয়ে আলোচনা করছে এরকমেরও শুনি নাই। বাইদি ভাই 1997 সালে আমি ইন্ডিয়াতে থাকার একটা সুযোগ পাই। তো ইন্ডিয়াতে থাকার সুযোগ সুবিধার্থে ইন্ডিয়াতে দেখি যে এই গাছটা গ্রাম অঞ্চল থেকে অনেকে মাথায় করে লতা নিয়ে আসে এবং ওই দোকানে দিয়ে পর্যাপ্ত পরিমাণে ইন্ডিয়ান রুপি নিয়ে যায়। তখনও আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করি না, কিন্তু আজ চিন্তা ভাবনা করলাম যখন আমি এই জিনিসটা খাইলাম, তখন চিন্তা ভাবনা করলাম যে কেন এটা এত দামি। আমি যদি না খেতাম তাহলে আমি এ সম্পর্কে বুঝতাম না। আমি কয়েকজনকে খাইতে দিছি, তারাও এখন হন্য হয়ে খুঁজে, পাগল হয়ে খুঁজে, স্যার এটা কোথায় পাবো, এটা দরকার, এটা খুব দরকার। আর আমি খাইয়া আমিও যে কি একটা ফল পাইছি, আমি কয়েকজনের সাথে প্রাইভেটভাবে আলাপ আলোচনা করছি যে গুলঞ্চ গিলয়, হ্যাঁ, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা ঈশ্বর প্রদত্ত, হ্যাঁ, এটা উপরওয়ালা প্রদত্ত, এর কোনো বিকল্প নাই। আর হিন্দু ধর্মে বিভিন্ন গ্রন্থে তাদের যে বেদ আছে, বিশেষ করে অথর্ব বেদে আছে, ওই যজুর বেদে আছে, ঋগ্বেদে আছে, শ্যাম বেদে আছে, অর্থাৎ স্বয়ং রাম রাম এবং রাবণের যুদ্ধে যে অগণিত হনুমান মারা গেছে, তখন এই হনুমানের গায়ে বৃষ্টি এনে দিয়েছিল স্বয়ং ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র এই বৃষ্টি এনে দেওয়ার পরিপ্রেক্ষিতে হনুমানগুলো জ্যান্ত হয়ে গেছে। আর এই বৃষ্টির ফোঁটা যেখানে যেখানে পড়েছে সেখান থেকেই এই গিলয়, পদ্মনিলয়, পদ্মগুরুস, আমগুরুস, গোড়াগুলঞ্চ, গুলঞ্চ, গুলঞ্জনী, নীলঞ্জনী, এরকমের এক এক জায়গাতে এক এক রকমের নাম, এই নামে এই গাছগুলো তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সিলেটের সন্ধান পেয়েছি। হ্যাঁ, যদি কারো লাগে আমি ট্রাকে ট্রাকে আমি এটা সাপ্লাই দিতে পারবো। কিন্তু সত্যি মজার বিষয়, যেটা যে এত গুণ, এটা আমি স্বয়ং নিজে না খেলে বুঝতাম না যে ওই গুলঞ্চ গাছের এতটা গুণ আছে, এটা আমি বুঝতাম না। তো সুতরাং গুলঞ্চের অনেক গুণ আছে। আর এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রতিক্রিয়াও আছে। সুতরাং গুলঞ্চ ক্যান্সার রোগ ভালো করতে সক্ষম। তো গুলঞ্চ ক্যান্সার কেন, এ টু জেড, যেমন হোলি সিটি আমরা বলে থাকি, কালো জিরায় বলে থাকি মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ, অনুরূপ গুলঞ্চ এমন কোনো রোগ দেখি না যে রোগটায় কার্যকারী উপাদান নাই। তো সুতরাং এই গুলঞ্চ আপনারা খাবেন। এটা খাওয়ার একটা ভালো একটা মেডিসিনই বলতে পারেন, ভালো একটা হার্ব বলতে পারেন। এর অনেক ঔষধি গুণ আছে। এটা খেলেই আপনি তাৎক্ষণিক একটা রেজাল্ট পাবেন। আর খাওয়ার আগে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে খাবেন। আপনি জানেন না কতটুকু খাবেন, আপনি কি ছাল খাবেন, না পাতা খাবেন, না ডগা খাবেন, না কি খাবেন, আপনি তো কিছুই জানেন না। কোন জায়গা দিয়ে খাওয়া শুরু করবেন, না গাছটা উঠিয়ে আপনি শিকড় খাবেন, এইগুলো জানার জন্য আপনি একজন এই গোলম উদ্ভিদ নিয়ে কাজ করে এরকম একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে আপনি যাবেন। উনি আপনাকে কোন রোগের জন্য খাবেন, কতটুকু ডোজে খাবেন, কতদিন খাবেন, উনি বলে দেবে। এটাই অতি উত্তম হবে। থ্যাংক ইউ অল।